সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 এ এবং বি দুইটা কিন্তু সংযুক্ত করে অর্থাৎ অঙ্কগুলো করানো হচ্ছে, যেগুলো মোস্ট বা ইম্পর্টেন্ট অঙ্ক এবং টাইপ ভিত্তিক অঙ্ক আর কি। পর্বে কিন্তু আজকে 5 বা টাইপ বলতে পারো 5 আর কি। এটা কিন্তু দ্বিপদী বিস্তৃত অধ্যায়, সম্পূর্ণ নতুন একটা অধ্যায় তোমাদের জন্য, নতুন একটা চমক। দেখো, NC3 NC4 হলে n এর মান কত, এই টাইপের অঙ্ক আমাদের থাকবে। কখনো 3, কখনো 4 বা যে কোনো সংখ্যা থাকতে পারে। তোমাদের একই নিয়মে করতে হবে, একটু মাথায় রাখবে। বাস চিহ্ন দিলাম, মাঝখানে দাগ। আমরা যদি কখনো সি দিয়ে থাকি, তার আগে বলে নিই তোমাদের, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার, আমাদের এখানে কোনো সংখ্যা দেওয়া থাকতো, আমরা একবার করলে উত্তর আসতো। বন্ধুরা, এখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার উত্তর আসবে না, সেটা আমাদের এটা মনোযোগ সহকারে শিখতে হবে এবং এটা আমাদের পরীক্ষা আসবে। যদি কখনো সি দেওয়া থাকে, পরিপূর্ণ নাম হচ্ছে, আমরা যেটাকে বলি কম্বাইনেশন। হ্যাঁ, এটাকে বলে আমরা সমাবেশ, যেটা আমাদের বিন্যাস সমাবেশ তোমাদের প্রথম পত্রে আছে, পঞ্চম অধ্যায়। আর সমাবেশ অর্থাৎ কম্বাইনেশনের যে নিয়মটা, সেটা নিয়মটাকে একটু দেখো। সি যদি কখনো দেওয়া থাকে, কম্বাইনেশনের নিয়ম হচ্ছে উপরের যে মানটা এন, এটা লিখে আমরা এই চিহ্ন দিব। বন্ধুরা, এই চিহ্নকে তোমরা প্রত্যেকে জানো, এই চিহ্ন দুইভাবে দেওয়া যায়, এটাও দেওয়া যায়, আবার এইভাবেও দেওয়া যায়। এটাকে বলে ফ্যাক্টরিয়াল চিহ্ন। আর তাহলে উপরের যে মান সেটা লিখে ফ্যাক্টরিয়াল চিহ্ন, নিচের যে মান 3, এটা দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন। তারপর হচ্ছে উপর থেকে নিচে বিয়োগ করব, বিয়োগ করে যে ফলাফল হবে সেটা ফ্যাক্টরিয়াল চিহ্ন। তাহলে উপর থেকে নিচে বিয়োগ করো, তাহলে n-3, এটা দিয়ে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন। সমান চিহ্ন দিলাম, সেমভাবে উপরের যে n সেটা লিখে ফ্যাক্টরিয়াল চিহ্ন, আবার নিচের যে মানটা 4 সেটা দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন, এবং উপর থেকে নিচে বিয়োগ করবে n-4 দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে কম্বাইনেশনের নিয়ম কি, সি এর নিয়ম কি, উপরে n দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন, নিচের মান দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন, উপর থেকে নিচে বিয়োগ করে যে ফলাফল আসবে সেটা ফ্যাক্টরিয়াল চিহ্ন। ওকে, আর উভয় পক্ষ দেখে দেখো, n আর n বাদ দেওয়া যায়, এর উপরে থাকে 1, আর এখানে নিচে 3 ফ্যাক্টরিয়াল। অর্থ কি বন্ধুরা, তোমরা ক্যালকুলেটর ডিভাইসে করতে পারবা, আমার এখানে দুঃখের বিষয় ক্যালকুলেটর এখন এই মুহূর্তে নেই। 3 ফ্যাক্টরিয়াল মানে 3 এবং তার আগের সংখ্যা মানে কি 1 করে বিয়োগ কত পর্যন্ত, 1 পর্যন্ত। তাহলে 3 লিখলাম, 3 এর আগের সংখ্যা, তাহলে 3 এর আগের সংখ্যা 1 বিয়োগ করো, 3 থেকে 1 বিয়োগ করে 2, 2 এর আগের সংখ্যা 1, 0 কিন্তু যাওয়া যাবে না, এই পর্যন্ত শেষ। 1 না লিখলেই চলে, কিন্তু আমাদের বোঝানোর স্বার্থে আমরা কিন্তু লিখে ফেলছি। এবার কথা হলো, স্যার এটা তো বুঝতে পারছি, তাহলে এবার এটা কি করবো, n আছে, এটাও বুঝতে পারবা। ফ্যাক্টরিয়াল মানে কি, এই সংখ্যাটা আগে লিখলাম। এবার এর থেকে সবসময় 1 করে বিয়োগ। তোমরা অনেক সময় বলতে পারো, স্যার এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে না। দেখো, একটু সম্পূর্ণ আলাদা। এই n-3 না, এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে কথায় দেখো তো n-4, দেখছো? তাহলে আমরা কি লিখবো এখানে, n-4। বন্ধুরা, আমরা আরেকটা সংখ্যা লিখবো, কারণ এখানে 4 আছে, আরেকটা সংখ্যা লিখবো, তাহলে n-3, n-4। এবার কথা হবে n-5, তাই না? মানে এখানে যে সংখ্যা হবে 1 করে করে বিয়োগ। আমরা ডট চিহ্ন দিব, এর অর্থ কি, ওরা অসীম পর্যন্ত, আরও তো যেতে পারে, আমি আর লিখবো না। এখানে কিছু ছিল না, মানে হচ্ছে 1, 4 মানে কি লিখবো, 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এবার n-4 মানে কি লিখবো, n-4 ওই সংখ্যা লিখবো এবং 1 করে বিয়োগ, তাহলে n- কত হবে, 5। আমি আর লিখবো না, ডট চিহ্ন ব্যবহার করবো। এখন অসীম পর্যন্ত কিন্তু এখন কাটাকাটি করবো। এই 4, 5 যতগুলো সংখ্যা এর পরবর্তীতে আছে, 6, 7, এইগুলো যতগুলো সব বাদ। এখান থেকে যদি আমরা যাই, এগুলো সব বাদ। এখান থেকে দেখো 3, 2, 1 এরাও বাদ, এখান থেকে 3, 2, 1 এরাও বাদ। তার মানে এবার আমাদের কথা হবে, উপরে 1 আর নিচে হলো n-3, সেমভাবে উপরে 1 আর নিচে হচ্ছে আমাদের 4। এখন আমরা যে কাজটা করবো, আমরা কোনাকুনি গুণ করবো, আর গুণন যেটাকে বলা হয়, n-3 আর 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4। তাহলে অতএব n সমান সমান 4, -3 বসে গেলে +3। তাহলে কত হয়, n এর মান কত হবে, অতএব n সমান 4 আর 3 যোগ করলে কত হয়, 7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনাকুনি গুণ করছে, এগুলো ভয় বা নার্ভাস হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। n এর মান বের করতে বলছে। বন্ধুরা, এই টাইপের যতগুলো অঙ্ক থাক না কেন, তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখে থাকো বা বুঝো, তাহলে অবশ্যই করতে পারবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।